শুষ্ক মৌসুমে পায়ে হাঁটা আর বর্ষায় নৌকাই ছিল ব্রাহ্মণবাড়িয়া সদরের সাথে বিজয়নগরবাসীর যোগাযোগের একমাত্র ভরসা। এছাড়া বিকল্প পথ হিসেবে সরাইল কিংবা আখাউড়া হয়ে সদরে আসতে কয়েক ঘন্টার দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। কিন্তু দেরিতে হলেও কাজলা বিলের উপর দিয়ে জেলা সদরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ দৃশ্যমান হয় স্বস্তি প্রকাশ করেন এলাকাবাসী। এই যে আমরা একটা মাছের বাল্য যে আমরা কষ্ট হইতেছে না, এই রাস্তা লাগে আমার দেশের জনগণ সবাই পাগল, আমরাও পাগল। মূলত আমাদের রাস্তার দরকার, জমি যাক, জমির কোনো সমস্যা নাই। রাস্তা না থাকলে মানুষের কোনো মূল্য নাই। আমরা সরকারের কাছে এই দাবি, সরকার আমরা রাস্তাটা সুন্দর টিকা রাস্তাটা কইরা দোক। সড়কটির কাজ শেষ হলে বিজয়নগরে শিক্ষা, সংস্কৃতি ও স্বাস্থ্য সেবার উন্নয়ন হবে বলে মনে করেন জনপ্রতিনিধিরা। এই সড়কটা যদি হয় আমাদের এলাকার একটা ব্যাপক উন্নয়নের আমরা চূড়ান্ত শিখরে পৌঁছতে পারবো। 25 মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার সাথে যোগাযোগ করতে পারুম, অসুস্থ রোগীদেরকে চিকিৎসা করাইতে পারুম। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জানান, দ্রুত গতিতেই সড়ক নির্মাণ কাজ চলছে। চলতি অর্থ বছরের মধ্যেই তা শেষ হবে। একটা প্রতিষ্ঠান 2016 শেষের দিকে শুরু করছে এবং আশা করি এই অর্থ বছরের মধ্যে কাজটা শেষ হবে এবং কাজটা যথেষ্ট দ্রুত গতিতে চলতেছে। যথাসময় কাজগুলো শেষ হয়ে যাবে। শর্টেজ ডিস্টেন্সে ডিস্ট্রিক্ট শহর থেকে উপজেলা শহরে যাওয়া যাবে। এদিকে সড়কটি নির্মাণ কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য। সড়কটি যখন কমপ্লিট হয়ে যাবে এবং এখানে যখন ব্রিজটা হবে তিতাস নদীর উপরে, তখন আমাদের শহরটাও কিন্তু আমরা সম্প্রসারণের একটা সুযোগ পাবো। নতুন উপশহর ব্রাহ্মণবাড়িয়া শহরকে কেন্দ্র করে গড়ে উঠবে। 2010 সালের 12 মে জেলার সরকারি কলেজ মাঠে সড়কটি নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত বছরের জুনে শুরু হয় নির্মাণ কাজ। 8 কিলোমিটার দৈর্ঘ্য ও 24 ফুট প্রস্থ বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া সড়কটির নির্মাণে ব্যয় ধরা হয়েছে 40 কোটি টাকা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।